পানিহাটি পুরসভা, আর এই পানিহাটি পুরসভা থেকে গায়েব স্মারক। মাতৃভাষা দিবসের আগেই উধাও স্মারক। শুধু তাই নয়, আগাছায় ঢেকেছে কবি নজরুলের মূর্তি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পানিহাটি পুরসভা, সেই পানিহাটি পুরসভা থেকে এইভাবে গায়েব হয়ে গেল স্মারক। মাতৃভাষা দিবসের আগেই উধাও, আগাছায় ঢেকেছে কবি নজরুলের মূর্তিও। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, কেন এই পরিস্থিতি? এটা তো একেবারে স্পষ্ট পুরসভার যে উদাসীনতা রয়েছে, সেই ছবিটাই তো প্রমাণ দিচ্ছে। হ্যাঁ দেখো, একদমই ঠিক। পানিহাটি পৌরসভার যে একদম পৌরসভার ভেতরেই যে রয়েছে মাতৃভাষার যে স্মারক, সেই স্মারক কিন্তু উদা হয়ে গিয়েছে এবং 4 দিন পরেই কিন্তু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এবং তার আগে এই ধরনের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গিয়েছে পানিহাটি পৌরসভা অঞ্চল জুড়ে। এবং এই যে ঘটনা, অর্থাৎ পৌরসভার যে উদাসীনতা, সেই নিয়ে কিন্তু এলাকার যারা সাহিত্যিক রয়েছেন, সাহিত্যিক মহল থেকে শুরু করে স্থানীয় যারা বাসিন্দা, তারা কিন্তু সরব হয়েছেন। তারা বলছেন যে পানিহাটি পৌরসভার এরকম উদাসীনতা কিভাবে হয়, যে এইভাবে একটা মাতৃভাষার স্মারক, সেই জায়গা থেকে একটা সংস্কৃতির পীঠস্থান পানিহাটি, সেই জায়গা থেকে এইভাবে এই ধরনের ঘটনা ঘটে। এবং আমরা যখন যোগাযোগ করেছিলাম পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর সঙ্গে, তিনি কিন্তু সংশ্লিষ্ট আধিকারিককে আমাদের সামনে ফোন করেছিলেন, কিন্তু সেও কোনো সদুত্তর দিতে পারছেন না। এবং এই গোটা ঘটনায় কিন্তু সাহিত্যিক থেকে শুরু করে এলাকার মানুষ যেমন সরব হয়েছেন, পাশাপাশি কিন্তু এই গোটা ঘটনায় আমাদের থেকে খবর পাওয়ার পরে কিন্তু নড়েচড়ে বসেছে পানিহাটি পৌরসভা। এবং পৌরসভা যিনি উপপ্রধান রয়েছেন, গোটা বিষয়ের কিন্তু তিনি দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন পানিহাটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী। তো বাঙালির সমাজ কতটা উদাসীন হয়ে গেছে তার একটি প্রতিফলন হচ্ছে এটি। ভাষা দিবসের যে মূর্তি সেটা ওখানে নেই। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এর কোনো ঢেউ আমরা তুলতে পারছি না। আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে বাঙালি জাতি তার ঐতিহ্য, তার সংস্কৃতিকে হারাতে হারাতে এখন দৈনন্দিন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই চলছে প্রশাসনকে। এবং আমাদের এই উদাসীন এই বাঙালি, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত তাদের তো একটা দায়িত্ব আছে, তারা তো এগিয়ে আসবে। জানি না, কারণ আমি শুনেছিলাম যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের কাজে হয়তো দিয়ে গেছে, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। ব্যাপারটা আমার কাছে আসলো আপনাদের মাধ্যমে, আমি খোঁজখবর নেব। আমি যতটা শুনেছি যে লোক সাংস্কৃতিক ভবন সংস্কারের কাজ শুরু হবে, সেই সংস্কার শুরু হচ্ছে। সে কি কারণে নিয়ে যেতে পারে সংস্কার করবার জন্য, আমাকে খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। বসিরহাটের দিকে নজর রাখি। বসিরহাটে গাছ কাটার প্রতিবাদ করে হুমকির মুখে পঞ্চায়েত সদস্য। নিরাপত্তার দাবিতে থানায় অভিযোগ স্থানীয় মহিলাদের। গতকাল বসিরহাটের 1 নম্বর ব্লকে গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার। অভিযোগ, এরপরে মৃত্যুঞ্জয়কে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কারা দিচ্ছে, কেন দিচ্ছে? অনুপম রয়েছে প্রতিনিধি সরাসরি। অনুপম, কারা হুমকি দিচ্ছে পঞ্চায়েত সদস্যকে? দেখো, গতকালই আমরা দেখিয়েছিলাম যে বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের শশিনা এলাকায়, সেখানে রাস্তার ধারে একটা গাছ কাটছিল এক ব্যক্তি, এবং সেখানে সেই সময় সেখানকার যে পঞ্চায়েতের যে মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার, সে এসে বাধা দেয়। এই মৃত্যুঞ্জয় কর্মকার, এই যে মেম্বার, তার পরিষ্কার যেটা তার বক্তব্য ছিল যে জায়গা মেপে যদি সেটা সরকারি জায়গার মধ্যে না হয় তাহলে তিনি সেটা গাছটা কাটুক, এবং এইটা সরকারি গাছ বলেই দাবি করছিল পঞ্চায়েতের মেম্বার। এবং তারপরে বাকবিদণ্ডা হয় সেই ব্যক্তির সাথে। এরপর থেকেই আজকে সেই মৃত্যুঞ্জয় কর্মকার এবং গ্রামের মহিলারা বসিরহাট থানায় এসে একটা অভিযোগ দায়ের করে এই মর্মে যে মৃত্যুঞ্জয় কর্মকার, ওখানকার যে মেম্বার, যে কালকে প্রতিবাদ করেছিল, তারপর থেকে তাকে বিভিন্ন রকম ভাবে এলাকার মানুষ, এলাকার বিভিন্ন দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে, তাকে মারার হুমকি দিচ্ছে, এবং সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং তার নিরাপত্তার চেয়ে একদিকে সেও যেমন নিজে অভিযোগ করেছে বসিরহাট থানায়, এবং এলাকার মহিলারা তারাও মৃত্যুঞ্জয় কর্মকারের নিরাপত্তা চেয়ে একটা অভিযোগ দায়ের করেছে যে যাতে তার নিরাপত্তা দেওয়া হয়, তার যাতে তার কোনো প্রাণহানির শঙ্কা না হয়, বা তার উপরে কোনো রকম তার প্রাণঘাতী তার উপরে অ্যাটাক না হয়। অনুপম,
এই যে অভিযোগ জানানোর পরে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টা খতিয়ে দেখে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটাই প্রশাসনের তরফ থেকে করবে বলেই কিন্তু জানা গেছে। বেশ, গাছ কাটায় বাধা দেওয়ায় যে দীর্ঘদিন ওরা এরকমভাবে গাছগাছালিগুলো কেটে নিচ্ছে বা কারা কাটছে সব উপপ্রধানের নেতৃত্বে এবং বিভিন্ন জায়গার বাইরের মানুষজন নিয়ে গাছগাছালিগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। এখন আমি নিজে আতঙ্ক এতে ভুগছি যে প্রশাসন যাতে আমার নিরাপত্তার ব্যবস্থা করে, নাইতো এই সমস্ত যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্তভাবে করে কমে খাচ্ছে তাদের কাছে আমাদের মতন ছেলেরা আত্মবলিদান দিতে হবে। আমাদের সাধারণ মানুষও সবাই আমরা চাই যে যাতে মেম্বার সাহেবের নিরাপত্তার ব্যবস্থা। কি ঘটনা ঘটছে? বোম পড়ছে, গুলি হচ্ছে, দীর্ঘদিন মানে একের পর একদিন এরকম শুনতে পাচ্ছি। এগুলো যাতে না হয়, এগুলো গাছ কাটায় বাধা দেওয়ার ক্ষেত্রে কি এটা হচ্ছে? গাছ কাটলে ওই আমাদের মেম্বার সাহেব বাধা দিয়েছে। ইটাহারের দিকে নজর রাখি। ইটাহারের চাচলে বিক্ষোভ গ্রামবাসীদের, কিন্তু কেন? জলের দাবিতে তারা পথ অবরোধ করেন, একই সঙ্গে বিক্ষোভ দেখান। প্রতিনিধি মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কতদিন ধরে এই পরিস্থিতি অর্থাৎ জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা? দেখো, ইটাহারের যে মারলাই গ্রামের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে প্রায় 15 দিন থেকে জল কষ্ট। তারা কিন্তু বিভিন্ন দপ্তরে জানিয়েছে জল সরবরাহের জন্য। পিএইচই দপ্তর থেকে পরিষেবা চালু ছিল, কিন্তু 15 দিন থেকে বন্ধ হয়েছে। তারপরে বিডিও থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। তাই আজ ওই এলাকার গ্রামবাসীরা উত্তর এবং দক্ষিণ পাড়ার যে রয়েছে সমস্ত ইটাহার এবং চাচল রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে। তাদের একটাই দাবি যেন সময় মতো জল পায়, সেই কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং প্রশাসনকে চাপে ফেরানোর জন্যই কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু দাবিটা সঠিক, কিন্তু এতবার বলার পরেও কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে এখনো কিন্তু সেই উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু তাদের বক্তব্য যে এই সময় কিন্তু সুরাহা কবে পাবেন গ্রামবাসীরা? প্রশাসন কি বলছে? দেখো, এই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অল্প সময়ের মধ্যে যে সমস্যাটা রয়েছে, কোথায় ট্যাপে বা পাইপ লাইনের সমস্যা রয়েছে সেটা খতিয়ে দেখছে এবং সময়ের মধ্যে সে জল সরবরাহ করবে বলে প্রস্তুতি দেওয়ার পরে কিন্তু অবরোধ তুলে নেয়। বেশ, আমাদের জলের সমস্যাটা এখন খুবই খারাপ। আমরা জল পাচ্ছি না, জল প্রায় খাওয়ার জলটাও শুধু পাচ্ছি না। আমরা কি করে চলবো? কতদিন ধরে এই সমস্যা? প্রায় 10-12 দিন থেকে। 3 কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে আসছে মার্শাল থেকে। আমাদের জমি এখন কাদা বাঁধা হচ্ছে, মানে গৃহস্থীর সময় ওই মার্শাল যদি বন্ধ হয়ে যায় আবার জল টোটাল জলও পাবো না। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি, কিন্তু কেউ কান দিচ্ছে না। তো এটাতে কি চাইছেন এখন? দাবি কি? আমাদের জলের ব্যবস্থাটা ঠিক করে দেবো, আমরা অপরাধ ছেড়ে দেবো। গত মঙ্গলবার আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রামের প্রত্যন্ত সাকরাইল ব্লকের টিয়াকাটি গ্রাম, সেখানে কল আছে, জল নেই। আর নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পর, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জের, বছর দুয়েক আগে যেখানে জল নেই, কল ছিল, জল ছিল না, গত মঙ্গলবারও আমরা দেখিয়েছিলাম সেখানে কিন্তু জল সংকট মিটল। এরপরই তৎপর হলো প্রশাসন। সরাসরি রয়েছে প্রতিনিধি রাজু। কতটা খুশি গ্রামবাসীরা, কি বলছেন তারা? দেখো, প্রথমত বলে রাখি গ্রামবাসীরা প্রচুর খুশি, কারণ তাদের যে জলের সমস্যাটি ছিল, কারণ গ্রীষ্ম আসছিল, সেক্ষেত্রে এই গ্রীষ্মের সময় মূলত বিভিন্ন মফস্বল এলাকা দেখা যায় জলের সংকট দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জল নিয়ে সমস্যা তৈরি হয়। সেই জায়গা থেকে এই যে জলের সমস্যা তাদের ছিল, যেখানে সরকারের তরফ থেকে একটা ট্যাপ কলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই ট্যাপ কলগুলোতে জল পড়ছে না, এমনটাই তারা অভিযোগ করছিল। আর তারপরেই আমরা এই খবর দেখানোর পরেই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি সেখানে ব্যবস্থা নেওয়া হয় এবং সেখানকার যে কলগুলি রয়েছে সেই কলগুলো থেকে আবার পুনরায় জল পাওয়াতে এলাকার মানুষ প্রচুর খুশি। কারণ নিউজ 18 বাংলার যে খবরের জের, সেই খবরের জেরেই মূলত সেখানে জল পৌঁছলো। আর তাতেই তারা নিউজ 18 বাংলাকে যেমন সাধুবাদ জানাচ্ছে, ঠিক তেমনই আবার প্রশাসনের কাছেও তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন যে এই খবর হবার পরেই প্রশাসন তড়িঘড়ি তাদের জন্য এই জলের ব্যবস্থা করেছেন। কারণ সামনেই গ্রীষ্ম রয়েছে, সেই গ্রীষ্মের আগে এই জলের যে সমস্যা ছিল সেই সমস্যাটা তাদের মিটেছে। বেশ, বাড়ি আমি প্রত্যেক বাড়ি গিয়ে দর্শন করে আসলাম যে জল কলগুলো আছে প্রায় সব কলে জল বেড়াচ্ছে। আমি কলের জল খেয়ে দেখলাম, জলও ভালো, এবং যে 2-1টা কল জল বেড়ায়নি, ওরা লাইনে জাম ছিল, তার জন্য বেড়ায়নি, যাতে তাড়াতাড়ি জল বেড়ায় তার ব্যবস্থা করে দেবো।
ফের খাঁচাবন্দি চিতাবাঘ। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া শালকুমার প্রধান পাড়ায় খাঁচায় বন্দি চিতাবাঘ। স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া শালকুমার প্রধান পাড়ায় খাঁচাবন্দি করা গেল চিতাবাঘকে। স্বস্তিতে স্থানীয় বাসিন্দা। কয়েকদিন আগে চিতাবাঘটি এখানে ঘাঁটি গাড়ে আর এলাকার বাছুর, ছাগল, শুয়োর সমস্ত কিছুই সাবার করে দেয়। আরো ডিটেল আপনাদের জানাবো, রাজকুমার রয়েছে। রাজকুমার, কিভাবে খাঁচাবন্দি হলো এই চিতাবাঘ? দেখো প্রিয়াঙ্কা, 10 দিন আগে অর্থাৎ 6ই ফেব্রুয়ারি কিন্তু প্রথম ওই শালকুমারের প্রধান পাড়াতে এই চিতাবাঘটিকে দেখা গেছিল এবং সেদিন কিন্তু জাল দিয়ে গোটা এলাকা ঘিরতে গিয়ে কিন্তু এক বনকর্মী এই চিতাবাঘের কামড়ে কিন্তু জখমও হয়েছিল। সেই দিনই এই খাঁচা পেতেছিল এবং খাঁচার মধ্যে একটি ছাগলের টোপ দেওয়া গেছিল এবং এই যে ছাগলের টোপ, সেই ছাগল খেতে গিয়ে কিন্তু চিতাবাঘটি খাঁচাবন্দি রয়েছে। আজকে সকালবেলায় চিতাবাঘটি খাঁচাবন্দি হয় এবং তারপর জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসার পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর এবং চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিন্তু স্থানীয় মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রিয়াঙ্কা, বেশ।